লেবানন সীমান্তে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর সংঘাত যে কোনো সময় বড় আকার ধারণ করতে পারে। রাফা শহরে অভিযান সংকীর্ণ করে লেবাননের দিকে ইসরায়েলের মনোযোগ দেওয়ার পর থেকেই আন্তর্জাতিক বিশ্লেষকরা এই আশঙ্কার কথা জানাচ্ছেন। ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে আক্রমণ চালালে দুই পক্ষের জন্যই তা বেশ ক্ষতিকর হবে। এই মুহূর্তে গোপনে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে ইসরায়েল। হিজবুল্লাহ তাদের শক্তি বাড়ানোর চেষ্টা করছে। হিজবুল্লাহ মূলত ফিলিস্তিনে যুদ্ধবিরতি প্রস্তাবের কূটনৈতিক অবস্থার দিকে পর্যবেক্ষণ করছে। ফক্স নিউজ ইসরায়েলের হাইফা থেকে রিপোর্ট করেছে, যেখানে ইরান সমর্থিত হিজবুল্লাহর সাথে একটি সম্ভাব্য যুদ্ধের বিষয়ে উদ্বেগ রয়েছে। লেবাননের কাছেই অবস্থিত ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফা সম্ভাব্য হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। হাইফার একটি হাসপাতালের পরিচালক বলেছেন যে তারা হিজবুল্লাহর সাথে বিস্তৃত সংঘর্ষের সময় প্রয়োজনে তাদের ভূগর্ভস্থ সুবিধায় 2000-এরও বেশি রোগীর চিকিৎসা করতে প্রস্তুত। হাইফা পৌরসভা জরুরি অবস্থা কার্যকরভাবে পরিচালনা করার জন্য একটি ভূগর্ভস্থ কল সেন্টার প্রতিষ্ঠা করেছে। 2006 সালে লেবানন যুদ্ধের সময় শহরটি পরিচালনা করেছিল বর্তমান মেয়র। বাসিন্দাদের শান্ত থাকার এবং নিরাপত্তা নির্দেশাবলী অনুসরণ করার আহ্বান জানিয়েছেন তিনি। মেয়র জানিয়েছেন এইবারের যুদ্ধ অন্যরকম হবে। হিজবুল্লাহর প্রধান নাসরাল্লাহ গত 19 জুন এক ভিডিও বার্তায় জানিয়েছেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতে তারা প্রস্তুত। তার সংগঠনে অন্তত 1 লাখ যোদ্ধা রয়েছে। এর আগে ইসরায়েলের হাইফা সিটির একটি ফুটেজ প্রকাশ করে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত মিডিয়া নেটওয়ার্ক। এই ফুটেজকে অনেকে হামলার হুঁশিয়ারি হিসেবেই দেখছেন। হিজবুল্লাহ ইতোমধ্যে সাইপ্রাসকে হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলিরা আশঙ্কা করছে যে যদি বড় আকারের সংঘর্ষ শুরু হয় তবে তারা প্রতিদিন হিজবুল্লাহর 4000টি ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলার মুখোমুখি হতে পারে। তাই হাইফায় প্রস্তুতির মধ্যে রয়েছে সম্ভাব্য হতাহতের ঘটনা মোকাবেলা করার জন্য জরুরি পরিষেবা এবং হাসপাতালের প্রস্তুতি এবং যে কোনো হুমকির বিরুদ্ধে দ্রুত প্রতিক্রিয়া জানানো। ফক্স নিউজ হাইফাতে উত্তেজনা এবং প্রস্তুতির কথা তুলে ধরেছে। সম্ভাব্য সংঘাতের জন্য শহরের প্রস্তুতির উপর জোর দিয়েছে এবং বাসিন্দাদের সতর্ক থাকতে এবং নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করার আহ্বান জানিয়েছে। বৈরুতে সেন্ট জোসেফ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক করিম এমিল বিতার জানান, হিজবুল্লাহ সম্ভবত কোনো একটি কৌশল অবলম্বন করছে। মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ হলে সেটির গোপন প্রস্তুতি সম্ভবত তারা রেখেছে। হিজবুল্লাহর সঙ্গে এখন ইসরায়েল বিচ্ছিন্ন যুদ্ধে লিপ্ত রয়েছে। বড় যুদ্ধ হলে তাদের একটি কৌশলে নির্ভর করেই এগোতে হবে। সম্ভবত তারা এমন কৌশল প্রস্তুত করছে বলেই এখনো পর্যন্ত বড় হামলা চালায়নি।